বরন্তী পুরুলিয়া জেলার বুকে লুকিয়ে থাকা একটা অফবিট জায়গা। কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা। তোমরাও যদি শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছু শান্ত সময় কাটাতে চাও, তাহলে এই জায়গাটি তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আছি হচ্ছে বরন্তী ড্যাম বা বরন্তী লেক। তো আগের ভিডিওতে আমি তোমাদের কলকাতা থেকে বরন্তীর যে জার্নিটা সেটা দেখিয়েছি। আজকের ভিডিওতে তোমাদের আমি ঘুরে দেখাবো হচ্ছে বরন্তী ড্যাম, তার সাথে আশেপাশে এখান থেকে যে যে জায়গাগুলো আছে, যেমন কি পাঞ্চেত হয়ে গেল, জয়চণ্ডী পাহাড় হয়ে গেল, তারপর আমাদের মাইথন ড্যাম হয়ে গেল, এই সব কিছু ঘুরে দেখাবো। আমাদের যে হোটেলে আছি সেটারও তোমাদের রুম ডিটেলস দেবো, রুম ট্যুর দেবো। তো সবই হবে এই ভিডিওতে, বাট এখন আমরা যাবো হচ্ছে লাঞ্চ করতে। তো চলো সেটা তোমাদের আগে গিয়ে দেখায়, কারণ কি আমাদের বিশাল খিদে পেয়েছে। তো যেমন তোমাদের বলেছিলাম যে অ্যালোরদি বরন্তীতে লাঞ্চ করতে আসবো, এই যে অ্যালোরদি বরন্তীতে আমরা চলে এসেছি এখন। তো চলো এখানে গিয়ে লাঞ্চের কী আছে ব্যবস্থা তোমাদের দেখাই। আমাদের লাঞ্চে কী কী আছে এই দেখো। তো আমাদের এখানে একটা ভেজ থালি আছে, যার মধ্যে আলু ভাজা, ভাত, আলু পোস্ত, এটা মনে হয় ফুলকপির তরকারি, তার সাথে একটু চিকেন নিয়েছি আমরা। তারপর এখানে পাঁপড়, চাটনি, আর এখানে মিষ্টি, অনেক কিছুই আছে। তো খাবারটা কেমন সেটা তো আমি নিশ্চয়ই বলবো। তারপর তার থেকেও যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানকার ভিউটা দেখো। আমার পেছনে দেখো, তোমরা পাহাড়ের ভিউ পাচ্ছ, ওই পেছন দিকটা হচ্ছে এখান থেকে লেকের ভিউ। তো এখানে যেমন তোমরা খাবার তো খেতে ভালো, তোমাদের মজা আসবে, বাট তার থেকেও বেশি হচ্ছে এখানকার সিনারিটা এনজয় করতে করতে তোমরা ভালো খাবার খেতে পারবে। চলো খেয়ে তোমাদের রিভিউটা দিই এখানকার খাবার কেমন। এখানকার খাবার দাবার আমাদের বেশ ভালোই লেগেছিল, একদম ঘরোয়া রান্না। তো আমরা এখন আছি হচ্ছে অ্যালোরদি বরন্তীতে। তো অ্যালোরদি বরন্তী হচ্ছে বরন্তীর মধ্যে একটা রিসর্ট। তো তোমরা যারা রিসর্ট খুঁজছো, তোমরা অ্যালোরদি বরন্তীতে থাকার প্ল্যান করতে পারো। দারুণ রিসর্ট কিন্তু এটা। আমাদের পেছনে এদের এদের বিল্ডিং আছে, এদের এখানে লেক সাইড ভিউ রুমও আছে। তো তোমরা যদি নর্মাল রুম নিতে চাও, নর্মাল রুমও আছে, আর পেছনে এখানে টেন্টও আছে। তো তোমরা যারা এখানে আসবে, তোমাদের পার্কিংয়ের নিয়ে কোনো চিন্তাই নেই, কারণ কি এখানে পার্কিংয়ের অনেক স্পেস আছে। এখানে তো এটা ইনডোর পার্কিং, তোমরা এখানে আরামসে 4-5টা গাড়িও রাখতে পারবে, অসুবিধা নেই। বাট বাইরেও পার্কিংয়ের জন্য অনেকটা এক্সট্রা স্পেস আছে। তো এখানে কিন্তু বাচ্চাদের জন্য বেশ সুন্দর, দেখো এরকম টাইপের দোলনা করা আছে, তারপর সিস করা আছে। তো এখানে যেরকম একটা স্লিপ আছে। তো তোমরা যদি এখানে বসে একটুখানি আড্ডা মারতে চাও, বা তোমরা গ্রুপ মিলে একটু এনজয় করতে চাও, এখানে বসে এনজয় করতে পারবে। অনেকটা ভালো ওপেন স্পেস আছে। তো জায়গাটা কিন্তু বেশ ভালো। আমি তোমাদের এখানে দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করার জন্য। তো তোমরা এখানে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারো। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:45, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমরা সানসেটের টাইমে বরন্তী ড্যামের পাশে এসেছি, বা বরন্তী লেকের পাশে এসেছি বলতে পারো। ওই যে ওইদিকে সানসেট হবে পুরো এরম করে, আর এরম টাইপের কিছু লেকটা দেখতে। লেকটা কিন্তু এখান দিয়ে দারুণ লাগছে দেখতে, সুন্দর। আর পাশে এখানে যে হাওয়া দিচ্ছে, এখানে সিনারিটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ দারুণ সিনারি। এ দেখো ওখানে হালকা হালকা সূর্য অস্ত যাবে, আর এখানে এরকম লেক, আর সামনে এই বড় একটা পাহাড়, দারুণ সিনারি। তো এখন আমরা আছি হচ্ছে একদম লেকের পাড়ে, লেকের নিচে একদম পুরো বাইক নামিয়ে দিয়েছি। এ দেখো এখানে লেক, আর এখানে আমার বাইক। তো তোমাদের এই সিনারিটা কেমন লাগছে, এই ফ্রেমটা কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমাদের একটুখানি এখান থেকে সিনেম্যাটিক্স দেখাই। তো আমাদের পেছনে এখন সানসেট হচ্ছে, এই যে। তো এই যে আমাদের পুরো টিম এসে দাঁড়িয়ে আছে। তো কেমন এক্সপিরিয়েন্স, প্লিজ সে সামথিং। অসাধারণ, অসাধারণ। বল অঙ্কিত, আচ্ছা তুই আগে স্ক্রিপ্ট বানিয়ে দে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, আর এখন বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধে নামার পালা। বরন্তী লেকের ধারে বসে এই সুন্দর সানসেটটা উপভোগ করার অনুভূতি কথায় বলা খুব কঠিন। সন্ধে হতে আমরা চলে এলাম অ্যালোরদি বরন্তী। এইখানে এরা আজকে ছৌ নাচ আয়োজন করেছিল, তারই কিছু মুহূর্ত তুলে ধরলাম তোমাদের সামনে। ছৌ নাচ দেখে আমরা চলে গেলাম ডিনার করতে। আর আমাদের আজকে ডিনারে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন।
খাবারের টেস্টটা কিন্তু দারুণ ছিল, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো আমরা বরন্তিতে যে রিসর্টটাতে আছি পলাশ কুইন, সেটার রুমটা কেমন সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে আমাদের নিচের এরিয়াটা এখানে, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর যেমন তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে পেছনে আমাদের রুম 201। চলো তোমাদের এটা একবার দেখাই। তো এটা মেন এন্ট্রেন্স, এখান দিয়ে এখানে ঢুকলাম। এটা কিন্তু পুরো কাঁচের এখানে, আর তারপর এখানে একটা এরকম ট্রিপল বেড আছে, আর ওখানে একটা এসি আছে, যদি তোমাদের লাগে তো আমরা নিই নি। ওখানে ছোটো জানলা আছে, আর এই যে এখানে একটা ওয়াশরুম, তাও দেখিয়ে দিই তোমাদের একবার। এই যে। তো যদি রুমের রিভিউ বলি, আমার খুব একটা ভালো লাগেনি, খুব একটা পরিষ্কার না, কারণ কি এখানে মাকড়সার জাল, তারপর তোমার এখানে পোকা ভর্তি। আর তোমাদের দেখাই, এই দেখো। তো পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমার খুব একটা ভালো লাগেনি, আমার মোটামুটি লেগেছে। 1800 টাকা নিয়েছে এটার। তো মানে যাই হোক, তোমরা দেখতে পারো, যদি তোমাদের লাগে তোমরা আসতে পারো, বাট আমার জন্য এটা আমি তো রেকমেন্ড করবো না 1800 টাকা দিয়ে এরকম টাইপের একটা রুম। তো গুড মর্নিং, এটা হচ্ছে আমাদের ডে 2, আর এখন বাজে ঘড়িতে 8:40। আমরা আমাদের রিসর্ট থেকে জাস্ট এখন বেরোলাম, বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে মাইথন ড্যামে। এই দেখো, এটা হচ্ছে আমাদের রিসর্ট, আর এখানে হচ্ছে বরন্তি লেক, এখান থেকে একদম জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স। এই রিসর্টের এই একটাই খালি ভালো জিনিস, তোমাদের সকালবেলা একবার লেকটা দেখাই। এই দেখো, তোমাদের কালকে সানসেটের সময় তো অলরেডি দেখিয়েছি, আজকে একবার এইখানটা একটু আলাদা করে দেখাই। তো আজকে এখানে আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা তোমাদের করে দেখাবো। যেমন কি আজকে এখান থেকে কাছে হচ্ছে মাইথন, আমরা এখান দিয়ে মাইথন যাব, তারপর ওখানে পাঞ্চেত ড্যাম আছে, পাঞ্চেত ড্যামটা ঘুরে দেখাবো। তারপর তেলকুপি বলে একটা জায়গা আছে, যদি ওটা পারি ওই সাইডে গিয়েও তোমাদের দেখাবো। তারপর গড় পঞ্চকোট, ওটাও দেখাবো তোমাদের। এবার এখান দিয়ে সিনারিটা দেখো, সকালবেলা এখানে দারুণ লাগছে দেখতে এই জায়গাটা। আর কালকে আমরা ওইখানটা অবধি নেমেছিলাম, একদম নিচে ড্যামের জল অবধি তোমাদের নিয়ে গিয়ে দেখিয়েছিলাম। তো আমরা একটা খুব সুন্দর এরকম টাইপের গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমাদের এখন এখান থেকে আর মোটামুটি 10 কিলোমিটার বাকি মাইথন ড্যাম। আর এখানে রাস্তাটা দেখো, কি সুন্দর রাস্তা, আর এখানে সিনারিটা দেখো, এখানে এরকম সুন্দর রাস্তা, আর এই বড় একটা পাহাড় সামনে। তো এইবার আমরা অ্যাকচুয়াল মাইথন ড্যামে এসে পৌঁছে গেলাম। আমাদের বাদিকে এই যে মাইথন ড্যাম, আর আমরা কিন্তু এখন ঝাড়খণ্ডে আছি। আমরা ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে মোটামুটি আরও কিছু কিলোমিটার, হয়তো 10-12 কিলোমিটার আমরা চালিয়েছি ঝাড়খণ্ডে মাইথন আসার জন্য। এই মাইথন ড্যামটা কিন্তু বেশ অনেকটা বড়। তো এই যে যেমন তোমরা দেখতে পাচ্ছ মাইথন ড্যাম, মাইথন ড্যামের এখানে অনেক বোট চলছে যেমন তোমরা দেখতে পাচ্ছ। এখানে বোটিংও হয়, যদি তোমরা চাও করতে পারো। 30 মিনিট মতো ঘোরায় টোটাল, আমি যা দেখলাম, যা জিজ্ঞেস করে জানতে পারলাম। আজকে আমরা বোটিং করব না, আজকে আমাদের বোটিংয়ের টাইম নেই। তোমরা যদি আসো তোমরা করতে পারো। তো এটা হচ্ছে একদম মেন যে গেটগুলো, যেটা খুললে জল, যেটাতে জল কন্ট্রোল করা হয়। এই যে এটা, এই সাইডে জল ধরা আছে, আর ওই সাইডটা হচ্ছে ওরা জল ছাড়ে। তো আমরা মাইথনে এখানে একটা দোকান থেকে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম। তো আমাদের টোটাল 3 জনের 206 টাকা মতো বিল হয়েছে। তো এইবার আমরা এখান থেকে ফেরত যাব। এবার আমরা যাব হচ্ছে পাঞ্চেত ড্যামে। তো এখান থেকে আমি পেট্রোলের ট্যাঙ্কটা ফুল করে নিচ্ছি। এখানে হচ্ছে ঝাড়খণ্ডের 98.32। তো এইখানে আমার টোটাল তেল এলো হচ্ছে 9.69 লিটার্স, আর 952.72 রুপিসের তেল। আর টোটাল আমার বাইক চলেছে 286 9.69, মানে কত মাইলেজ এসছে সেটা তোমরা ক্যালকুলেট করে নিতে পারো, বা আমি ওখানে ক্যালকুলেশনটা দিয়ে দেবো। আমার যতদূর মনে হয় এটা মোটামুটি 29-এর কাছাকাছি দিয়েছে। এখানে পেট্রোলের দাম বেশ সস্তা, 98, আর আমাদের ওখানে 105 টাকা, মানে 7 টাকার ডিফারেন্স। তো মানে আমি যদি 10 লিটার ভরলাম, 10 লিটার ভরাতে আমার প্রায় 70 টাকা সেভ হলো। তো এই যে আমাদের সামনে এটা হচ্ছে পাঞ্চেত ড্যামের এন্ট্রি। চলো তোমাদের এখান থেকে একটুখানি দেখাই, ভিউ দেখাই। তো এই যে দেখো আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এখন পাঞ্চেত ড্যামের ওপরে। তো এখানে আমাদের বাইকগুলো পার্ক করা, এই দেখো। আর এই যে এখানে এই ড্যামটা। তো এখন কিন্তু বেশ গরম, তার জন্য একটুখানি হলেও কষ্ট হচ্ছে, মানে রোদ্দুরের তাপটা বেশ আছে এখানে, মানে গায়ে লাগছে। তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও। এবার আমরা যাবো হচ্ছে এখান থেকে তেলকুপি বলে একটা জায়গায়, এখান থেকে আর একটু সামনে, এখান থেকে হয়তো আরও ঘন্টাখানেক মতো লাগবে। তো চলো মোটর লাইনে দেখা হচ্ছে আবার।
আমরা পাঞ্চেত থেকে একটু এগিয়ে এসে এখন যাচ্ছি তেলকুপির দিকে। এখানকার রাস্তাটা দেখো, ওহ দারুণ রাস্তা। একটা হালকা জঙ্গল, ছোট্ট জঙ্গল, তার মধ্যে তারা রাস্তা যাচ্ছে, আর সামনেই দেখো পাহাড়। রাস্তাটা দেখো কি দারুণ সুন্দর রাস্তা। তো এই রাস্তার দু সাইডে গাছ আর এর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। আর একদম পুরো মনে হয় নিউলি কনস্ট্রাক্টেড রোড হবে। তো আমরা অলমোস্ট মোটামুটি তেলকুপি পৌঁছেই গেছি। তো এখানকার রাস্তাটা দেখো, একদম পুরো র নেচার। রাস্তাও এখানে নেই, এই নর্মাল মাটির রাস্তা, লোকে যেতে যেতে যেরকম টাইপের হয়ে গেছে ওরকম রাস্তা দিয়ে যাচ্ছি। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। এখানকার রাস্তা গুগল ম্যাপসও দেখাতে পারছে না ঠিকঠাক করে, তো আমরাও নিজেদের মতো লোকেদের জিজ্ঞেস করে করেই যাচ্ছি। ও রাস্তাটা একবার দেখো, একদম প্রপার অফ রোডিং টাইপের একটা ট্রেল রাইড। এই যে মনে হয় এখানেই পৌঁছে গেছি অলমোস্ট। তো তেলকুপি দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে গড়পঞ্চকোটের দিকে। তোমরা ওখানে চাইলে একটুখানি করতে পারো, বোটিং করতে পারো। কিছু নদীর ভেতরে কিছু মন্দির ঢুকে গেছে জলের নিচে, তো সেইগুলো তোমাদের ওখানে নৌকা নিয়ে দেখায়। বাট আমাদের হাতে একটু সময় কম ছিল এখন, তো তাই জন্য আর এখন যেতে পারলাম না। অন্য কোনো সময় টাইম হলে নিশ্চয়ই আবার আসবো, কারণ কি এখানে টাইম লাগবে বললেও মোটামুটি সব মন্দিরগুলো দেখতে 2 ঘন্টা লেগে যাবে আরামসে। এবার 2 ঘন্টা লেগে যাওয়া মানে অনেকটাই বিকেল হয়ে যাবে। তারপর এখান থেকে যেতেও অনেকটা টাইম লাগে, ঘন্টাখানেক মতো। তো সেই কারণে আমরা আর এখন এই জিনিসটা অ্যাভয়েড করলাম, আর টোলে পড়তাম। ওকে, তো এখান থেকে আমরা যাব হচ্ছে গড়পঞ্চকোট। এইটা আমাদের আজকের দিনের মনে হয় লাস্ট স্পটই, আর কিছু নেই। তো সেটা করে নিয়ে তারপর আমরা চলে যাবো আমাদের রিসর্টে। তো ঘড়িতে বাজে এখন 4:45, আর আমরা এসে পৌঁছালাম গড়পঞ্চকোট। এই দেখো আমার, দাঁড়াও তোমাদের দেখাই, বাইকটা আগে পার্ক করি কোথাও। এই যে গড়পঞ্চকোট। তো আমরা গড়পঞ্চকোট দেখে বেরিয়ে যাচ্ছি। এই যে গড়পঞ্চকোট তোমাদেরও দেখালাম। তো এইবার আজকের দিনের আমাদের আর কোনো প্ল্যান নেই। বেসিক্যালি এবার এখান থেকে আমরা হোটেল চলে যাব, আর মোটামুটি সানসেটও হচ্ছে, তো ওখানে গিয়ে একটু সানসেট দেখে নেবো। আর তোমাদের হাতে যদি একটু টাইম থাকে, আজকে আমাদের হাতে আর নেই, বাট এখান থেকে আধ ঘন্টা দূরে জয়চণ্ডী পাহাড়ও আছে, তোমরা ওখানেও যেতে পারো। আমাদের ওটা একটু মিস হয়ে গেল এইবার। তো দেখতে দেখতে আমরা আবার চলে এলাম বরন্তী লেকে, বরন্তী ড্যামে। এ দেখো একদম ঠিক সানসেটের টাইমেই চলে এসেছি, 5টা বাজে, আর আধ ঘন্টার মধ্যেই সানসেট হবে।